তাদের সাথে আলাপ করে আমি বেনাপোল এলাকায় চলে আসি এবং বেনাপোল থেকে আরো মাইল তিনেক উত্তরে কাগজপুর বলে একটি জায়গায় আমি সেখানে রক্ষণব্যূহ গড়ে তুলি। সেখানে আমার 200 সৈনিক যারা ক্যান্টনমেন্ট থেকে আমার সাথে বেরিয়েছে ইস্ট বেঙ্গলের, এবং ইপিআর এর 200 সৈনিক, এই 400 সৈনিক নিয়ে আমি কাগজপুকুরে একটি রক্ষণব্যূহ গড়ে তুলি। কিন্তু সেখানে প্রতিদিনই আমাদের উপর আক্রমণ হতো। এটি একটি অসম যুদ্ধ। শত্রুর ছিল বিমান আক্রমণ করার ক্ষমতা, তাদের ছিল গোলন্দাজ বাহিনী। আমাদের উপর সারাদিন গোলন্দাজ বাহিনী গোলাবর্ষণ হতো, মাঝে মাঝে বিমান এসে সর্টি দিত। তো আমরা পাকিস্তানিদেরকে এই কাগজপুকুরে ভয়াবহ যুদ্ধ হয়। সেই যুদ্ধে ইপিআর এর এক সৈনিক হাবিলদার মুজিবুর রহমান বীরুত্তম অত্যন্ত সাহসের সাথে যুদ্ধ করেন। তো সেই কাগজপুকুরে আমাদের এক পর্যায়ে কাগজপুকুর ছেড়ে আমরা বেনাপোলের 2 মাইল উত্তরে এসে আবার নতুন রক্ষণব্যূহ গড়ে তুলি। এখানে প্রতিদিনই আমাদের উপর পাক বাহিনী আক্রমণ করত, কিন্তু এই এলাকার থেকে আমরা পশ্চাৎপসরণ করিনি। অনেক জীবনের বিনিময়ে এই এলাকাটি ধরে রেখেছিলাম। আর এলাকাটি গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের উপরে আমার অবস্থান ছিল, একটু উঁচু জায়গায়, চতুর্দিকে ছিল নিচু বিল এলাকা, যার ফলে আমাদেরকে আক্রমণ করে সরানো খুব ডিফিকাল্ট ছিল। আর গ্র্যান্ড ট্রাঙ্ক রোডে যে বড় বড় গাছগুলো ছিল, শতাব্দীর প্রাচীন পুরনো গাছ, এই গাছগুলো আমাদেরকে আর্টিলারি গোলা থেকে কিছুটা প্রোটেকশন দিত। তো সে কারণে আমরা সাফল্যের সাথে 1 মাস আমরা এই পাকিস্তানি বাহিনীকে সেখানে ঠেকিয়ে রেখেছিলাম, সক্ষম হয়েছিলাম। এখানে কর্নেল ওসমানী আমার সাথে আমার রক্ষণব্যূহ পরিদর্শনে আসেন। এর আগে 17 এপ্রিল তারিখ